আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলের প্রতি শুভকামনা। আমি এখন অবস্থান করছি শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মিরপুরে। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এটি হচ্ছে দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রচুর দর্শক স্টেডিয়ামে প্রবেশ করছে। বিসিবিকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তারা এই ম্যাচে শিক্ষক ও ছাত্র ছাত্রীদের জন্য টিকিট একদম ফ্রি করে দিয়েছে। আমি এখন স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করছি। প্রচুর দর্শক দেখা যাচ্ছে, সাথেই থাকুন। দ্বিতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা দেখতে এসেছি মাঠে বসে উপভোগ করছি। আয়ারল্যান্ড বোলিংয়ে, বাংলাদেশ ব্যাটিংয়ে। প্রিয় দর্শক, দেখুন স্টেডিয়ামের দর্শকগুলো খুবই আনন্দ করছে। আমি দুপুরবেলায় এসেছি, এখন লোকজন কম, ধীরে ধীরে দর্শক স্টেডিয়ামে বাড়বে। সুন্দর পরিবেশ। আমি স্টেডিয়ামের গ্যালারির বেশ উঁচুতে অবস্থান করছি। এখান থেকে খেলাটি বেশ উপভোগ্য। আয়ারল্যান্ডের এক বোলার বোলিং করবে, বল করলো। বাংলাদেশের ব্যাটসম্যান মাহমুদুল হাসান সজোরে হাঁকালেন, দারুণ একটি চার। মাঠ কামড়িয়ে বল সীমানার বাইরে, 4 রান। আলহামদুলিল্লাহ, স্টেডিয়ামটি দেখতে অনেক সুন্দর লাগছে। আবারও বল করলেন, আবারও লেগের দিকে ব্যাটসম্যান ঘোরালেন এবং এটাও 4। পরপর 2 বলে 2টি 4, অর্থাৎ 8 রান। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। দর্শকগুলো উৎফুল্ল। স্টেডিয়ামের পরিবেশ অত্যন্ত সুন্দর। এরকম অপরূপ দৃশ্য এবং আনন্দ পেতে চাইলে আপনাকে অবশ্যই সরাসরি মাঠে চলে আসতে হবে। এখন টি ব্রেক চলতেছে। দুপুরে নাস্তা করি নেই, এখন নাস্তা করার জন্য স্টেডিয়ামের বাইরে যাব। চলেন যাওয়া যাক। আয়ারল্যান্ডের কয়েকজন প্লেয়ার ওয়ার্ম আপ করতেছে মাঠের চারদিকে। সত্যি দেখতে দারুণ লাগছে। এই যে নেটযুক্ত একটি স্থান দেখা যাচ্ছে, এখানে বোলার এবং ব্যাটসম্যান প্র্যাকটিস করে। এটি ঠিক স্টেডিয়ামের পূর্ব দিকে অবস্থিত। দারুণ লাগছে। অসংখ্য মানুষ এখানে আসতেছেন, দেখতেছেন, ঘুরছেন। দারুণ পরিবেশ, খুবই উপভোগ্য। চলেন যাওয়া যাক। এবার আমি নিচে যাব নাস্তা করার জন্য। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আন্টিতে দিচ্ছে আমাদের ভাই। আপনাদের এই রেস্টুরেন্ট কয়টা পর্যন্ত থাকে রাত খোলা? রাত 11:30 আমাদের শাখা মোস্তা। আচ্ছা, জি। এটি হোটেলের বাইরের পরিবেশ। এখনই নাস্তা করব আমরা। এই হোটেলটা বেশ জনপ্রিয়। আমার সফরসঙ্গী আমাকে এই হোটেলে নিয়ে এসেছেন, আবেশ হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস। প্রচুর ব্যস্ততা দেখা যাচ্ছে এখানে। এখানে হরেক প্রকার খাবার রয়েছে। এখানে পাকিস্তানি কিছু আইটেম সেগুলোও রয়েছে, বেশ ভালো। আমার সফরসঙ্গী মিনার সাহেব ও শরীফ সাহেব খানার জন্য অপেক্ষা করছেন, আমিও বসবো। আমরা এখন জাতীয় মিরপুর স্টেডিয়ামের কাছাকাছি আবেশ হোটেলে আছি, খানা খাচ্ছি। দেখুন ভাত, আমার সফরসঙ্গী আছেন মিনার স্যার এবং শরীফ স্যার। আমাদের রয়েছে ডিম ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা, তারপর টাকি মাছ ভর্তা, আর ওইটা এখন কি ভর্তা, গামলারিনের সালাদ, ডাল, আবেশ।
এই হলো হান্ডি। বলেন শরীফ স্যার। আসলাম এখানে মাংস খেতে আড়াইশো। একটি জনপ্রিয় হোটেল, বলা যায় যে এক ঢিলে দুই পাখি, রথ দেখা কলা বেচে। খেলা দেখতে আসছি, খেতে আসছি। আমরা খাচ্ছি, সবাই দোয়া করছি। দুপুরে খানা শেষ করে আবার মাঠে চলে এলাম। দারুণ লাগছে, দারুণ পরিবেশ। আয়ারল্যান্ডের বলার বল করলো, বাংলাদেশ ব্যাটসম্যান দৌড়ে একটি রান সংগ্রহ করলো। 2 ম্যাচ সিরিজের এটা দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম টেস্ট ম্যাচটি হয়েছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে, সেখানে বাংলাদেশ জয়লাভ করেছে রান ও ইনিংস ব্যবধানে। বাংলাদেশ এই টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে 476 রান করে সকল উইকেট হারিয়ে, এটা বাংলাদেশের গর্ব। মুশফিকুর রহিমের শততম টেস্ট ম্যাচ ছিল এটি। এই ম্যাচে মুশফিকুর রহিম 214 বল খেলে 106 রান করেন, যা অবিস্মরণীয় এক সেঞ্চুরি। আলহামদুলিল্লাহ, এটি বাংলাদেশের জন্য গর্বের, মুশফিকের জন্য গর্বের। ব্যাটসম্যান সজোরে হাঁকিয়েছেন, দেখুন 4 হয়ে গেল। না 4 হয় নাই, 2টি রান। বাউন্ডারির কাছ থেকে ফিল্ডার বল ফেরত পাঠালেন। বাংলাদেশ ব্যাটসম্যানরা স্বাচ্ছন্দ্যে খেলতেছে, মানে আয়ারল্যান্ড এমনভাবে বোলিং করছে, একেবারে সাধারণ মানের বল। মনে হয় আমি মাঠে নেমে গেলেও 4 ছক্কা মারতে পারবো, এটা আত্মবিশ্বাস আছে। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল 476 রান। জবাব দিতে নেমে আয়ারল্যান্ড 265 রান করে অল আউট হয়ে যায়, বাংলাদেশ লিড পায়। এখন আবার বাংলাদেশ যদিও আয়ারল্যান্ডকে ফলোয়ানে পাঠাতে পারত, কিন্তু রিস্ক নেয়নি যে ব্যাট করি, কারণ বাংলাদেশ এখন রান খরায় ভুগতেছে। যদিও সিলেট টেস্টে বেশ রান পেয়েছে। আমাদের ব্যাটসম্যান সজোরে হাঁকিয়েছেন, দেখুন বাউন্ডারির কাছাকাছি বল, 2টি রান হয়ে গেল। যে কথা বলছিলাম, তাই ব্যাটসম্যানরা রানে ফেরার জন্য চেষ্টা করছে এবং সফল হচ্ছেন। আর সবচেয়ে বড় সুখবর হলো বাংলাদেশের প্রথম ক্রিকেট তারকা মোহাম্মদ আশরাফুল ব্যাটিং কোচ হিসেবে এসেছেন, যা সত্যি বাংলাদেশের জন্য খুবই ভালো। আর কয়েক ওভার খেলা বাকি রয়েছে। শীতকাল, 5:15টার দিকে সূর্য অস্ত যায়, তাই খেলা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আলো স্বল্পতার জন্য ফ্লাড লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। উপভোগ করছি। দেখুন কিছু কিছু দর্শক নিচে নেমে যাচ্ছে এবং তারা হয়তো বাড়ি ফিরবে। বলার প্রস্তুত, বল করবেন, বলটি করলেন এবং বাংলাদেশি ব্যাটসম্যান একটি রান নিয়ে নিলেন। খেলা শেষ করে এখন আমি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বাইরে। দেখুন প্রচুর দর্শক আজ খেলা দেখতে এসেছিল, যদিও স্টেডিয়ামের ভিতরে মনে হচ্ছে অল্প দর্শক। দেখুন হাজার হাজার মানুষ রাস্তায়, এরা সকলেই ক্রিকেট প্রেমী। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন হোক, ক্রিকেট এগিয়ে যাক। আমরা স্বাধীন জাতি, তাই বাংলাদেশ বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াক, এটা সকলের প্রত্যাশা। আজ আর নয়। সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।